হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? এই দেখতে পাচ্ছ রাতে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। সকালে সবার আগে উঠে প্রেসারে সিটিতে বসিয়ে দিলাম। 2-4টে সিটি মেরে গ্যাসটা অফ করে দিলাম। তারপর ঝাড়ুটা লাগানো শুরু করলাম। মিষ্টির বাবা অলরেডি বেরিয়ে গেছে, সকালে একবার ঝাড়ু লাগানো হয়ে গেছে। তা সত্ত্বেও ঘরটা পরিষ্কার করে আরেকটু সুন্দর করে হিটারটা বার করা হয়েছিল। হিটারটা এতটাই ঠান্ডা পড়েছিল কালকে, কদিন ধরে গরমটা ভালোই পড়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে। 4-5 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আচ্ছা, তোমাদের কেমন ওয়েদার আছে অবশ্যই জানাবে। আর সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, এখন ঠান্ডাটা খুবই খারাপ। আর এদিকে তো অনেকের জ্বরও হচ্ছে। আর কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম বিকালের দিকে, সেগুলো সমস্ত গোছানো হয়নি, সেগুলো পাট করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ গুছিয়ে পরিষ্কার করে আমি ভাবলাম ঘরটা ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই, কারণ মিষ্টি উঠে গেলে আর আমাকে কোনো কাজ করতে দেবে না। আর সকাল থেকে তো চলছেই কাজ, মিষ্টির বাবাও কিছুটা কাজ করে এখন। আর আমার শরীরটা খুব একটা ভালো নয় আগের মতো, যে এখন শরীরটা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। সেরকমভাবে কাজ করে উঠতে পারি না, টাইম লাগে সমস্ত কাজে। আর দেখতেই পাচ্ছ অনেক দিন ধরেই আমি ভিডিওটা করে ইউটিউবের কিছুটা ভিডিও সেরে চ্যানেলটাকে একটু দাঁড় করিয়েছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ভিডিওটা কোনো ভিডিও না করার চ্যানেলটা একদমই আমার বসে গেছে। যাই হোক, ছোটো ঘরটা এলাম, এসে চাদরটা পেতে সুন্দর করে গুছিয়ে রাখলাম। খাটটা নতুন নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। একটা খাটের দরকার ছিল এই ঘরটায়, না হলে উঠতে বসতে সবসময় ওই খাটটা ব্যবহার করতে হয়। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, গুছিয়ে পাট করে রাখলাম। লেপ কম্বলগুলো এখনও তোলা হয়নি, তার কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে এখানে আমাদের আবার দ্বিতীয়বার ঠান্ডাটা পড়েছে, যার জন্য লেপ কম্বলটা তোলা হয়নি। কিছু জামা কাপড় যেগুলো দেখলে ভিজানো ছিল সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর জানি আমি দফায় দফায় জামা কাপড় কাচতে থাকি, কিন্তু কারণ একসাথে এতগুলো কেচে মেলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর ঘরে তো সেরকমভাবে কেউই নেই, আমি একাই কাজ করতে হয়, মিষ্টি আর আমি দুজনে থাকি। তার মধ্যে আমার তো শরীর হাফ টাইম খারাপই থাকে, আমার শরীর ভালো থাকে না। সেই জন্য আমি যতটা সম্ভব পারি ততটাই করার চেষ্টা করি। সমস্ত জামা কাপড়কে কেচে নিংড়ে পরিষ্কার করে রেখে দিলাম, পরে করব। আর এদিকে 1টা বাজতে যাচ্ছে, যেহেতু 12টা 12:30 হয়ে গেছে, তখন আমি খাবারটা ভালো করে রান্না করে নিলাম। কারণ রাজমা একটা তরকারি রান্না হবে, আর আমাদের বাঙালিদের তো জানো 2-3 তরকারি রান্না না হলে ভাত মুখে রোচে না। কিন্তু কিছু করার নেই, আমি একটা তরকারি রান্না করব, রাজমাটাই বানাবো। সেই জন্য রাজমাটা রেডি করে নিলাম, কারণ তাড়াহুড়ো করে উঠতে পারবো না। আর মিষ্টির বাবা সকাল সকাল উঠে সমস্ত ভাত, তরকারি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সমস্ত করে রেখে দিয়ে যায়, যতটা তার পক্ষে করা সম্ভব অফিস যাওয়ার আগে। তারপর সে তার অফিস বেরিয়ে যায়। এখন তো আমি টিফিনও করে দিতে পারি না, নিজের টিফিনটা বানিয়ে নিয়ে চলে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টির জন্য মাছ ছিল, মাছটা বার করে মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবো, তার জন্য রেডি করছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। দেখো, যার কেউ না থাকে তার ভগবান থাকে, ও সেই ভরসাতেই জীবনটা চালিয়ে যাচ্ছে। কেউ নেই তো কী হয়েছে, নিজের মতো করে চালাবো, নিজের মতো করে, দেখা যাক না কতটা লড়াই করতে হয়। জীবন মানে যুদ্ধ, জীবনের যুদ্ধে তো সবাই রয়েছে। আর এদিকে ঘরে এলাম, ঘরে এসে দেখছি যে মিষ্টি গোটা তোশকটায় জল ফেলে খাবার ফেলে একাকার করেছে। সেটা দেখলাম, হালকা রোদ এসে রোদেতে দিয়ে দিলাম। আর এদিকে বালিশ, চাদর সমস্ত কিছু সাইড করে দিয়ে গুছিয়ে রাখলাম। আর চাদরটা দেখলাম পুরো ভিজা হয়ে গেছে, তাই চাদরটাও ধুয়ে দেওয়ার জন্য রেখে দিলাম। মিষ্টি দেখতে পাচ্ছ কী করছে। তারপর সেরকমভাবে টাইম করে উঠতে পারিনি, মিষ্টিকে খাওয়ানো, চান করানো এসব কাজ করছিলাম, নিজে পরিষ্কার হলাম সমস্ত কিছু। আর দেখলাম তার মধ্যে 3টে 3:30 বেজে গেছে। অলরেডি তখনও ভাত খাওয়া হয়নি, মিষ্টিকে খাইয়ে দিয়েছি। তোশকটা পেতে চাদরটা পেতে দিলাম। আর এদিকে জামা কাপড় কিছু শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে রাখলাম।